নমস্কার ফ্রেন্ড, আমি অপর্ণা মজুমদার। আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত। তো ফ্রেন্ড, আজকে আমি অনেকে জিজ্ঞাসা করছে যে কি করে আপনার ক্যান্সার হয়েছে বা কি কোন পরিস্থিতিতে এখানে এসেছি, মানে ক্যান্সারটা হলো জানতে পারলাম কি করে, এত দূর আসতে হলো কেন, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমাকে এখানে মানে টাটাতেই আমি কেন আসলাম, সেই বিষয়ে আমি একটু ছোটখাটো ভাবে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আমি প্রথমে বলবো, মানে আমি প্রথমত আমার কোনো কোনো সমস্যাই ছিল না। প্রথমে ক্যান্সার হলো সেটা কিভাবে জানতে পারলা? বা তার আগে কি কি সমস্যা, কি কি অসুবিধা হচ্ছিল? মানে প্রথমে যখন আমার ক্যান্সার হয়েছিল সেটা জানতে পারার একটা কারণ, মানে প্রথমত আমি সুস্থ স্বাভাবিক খুব ভালোভাবে আমি সংসার করছিলাম। আমার এক এক বছরের একটা বাচ্চা আছে। বাচ্চাটা হবার পরে বাচ্চা হবার পরে হঠাৎ একদিন মানে কালী পুজো ছিল, কালী পুজো রাত্রিতে একটু দেরি করে শুয়েছি। সেই কারণে আমার মনে হলো যে ঠান্ডা লেগে গেছে। আবার ভোরবেলাতে অঞ্জলি দিতে গেছিলাম, তো তাই ভাবলাম যে ঠান্ডা লেগে গেছে, তার থেকে কাশি হচ্ছে। জ্বর টর আগে থেকে কোনো কিছুই ছিল না। আর এমনও হতো না যে জ্বর আসলে 10 দিন 15 দিন ছাড়ছে না, এরকমও কোনো কিছু ছিল না। কোনো রকম সমস্যাই ছিল না। শুধু ও মাত্র এরকম হতো যে কোমরে ব্যথা হতো। ও তো আমি এই কারণে আমি ডাক্তারকে দেখাইনি, কারণ কোমরের ব্যথাটা হওয়াটা স্বাভাবিক। আমি প্রথমেই বলেছি যে আমার একটা 1 বছরের বাচ্চা আছে। তো আমার যখন বাচ্চা হয় তখন আমাকে সিজার করানো হয়। তো সিজারে কি হয়, একটা ইনজেকশন কোমরে দেয় যেটাতে ব্যথা স্বাভাবিকভাবে হয়। তো সে কারণে আমি সেটাকে কোনো পাত্তা দেইনি। কোমরের ব্যথাটাও হতো সঙ্গে সঙ্গে। কাজ করতেও সেরকম মানে মনে হতো যে আমি খুব দুর্বল, এরকম টাইপের একটু লাগতো। তো আমি সেটাকেও খুব মানে সাধারণ ভাবে নিয়েছি, কারণ আমার সেরকম দুর্বল লাগার কারণ আছে। 1 বছরের বাচ্চা মানে খুবই ছোট বাচ্চা। সে কারণে বাচ্চার সঙ্গে থাকতে গেলে তো সেরকম রাত্রিবেলা ঘুম হয় না। তো আমি ভাবতাম যে সেই কারণে হয়তো শরীরটা দুর্বল দুর্বল লাগছে। তো আমি কোনোটাকেই সেইভাবে ইম্পর্টেন্ট ভাবে মানে গুরুত্ব দেইনি। তো সেই কারণে কালী পুজোর পরে আমার খুব ঠান্ডা লেগে গিয়ে মানে কাশি হচ্ছিল। তো আমি ভেবেছিলাম ভোরবেলায় রাত্রি করে শোয়া, তারপরে আবার ভোরবেলা গিয়ে অঞ্জলি দিয়েছি, সেই কারণে হয়তো ঠান্ডা লেগে গেছে। তো ছোট বাচ্চা তো সেই কারণে কাশি হচ্ছিল শুধু। তো গরম জলের ভাপ নেওয়া, তারপরে গার্গিল করা, এগুলো সবকিছু আমি করছিলাম। আমার মনে হচ্ছিল যে ঠান্ডা থেকে এসব হয়েছে। কিন্তু কাশি হচ্ছিল, কফটা মনে হচ্ছে এত আঠালে হয়ে গেছে ভেতরে, মানে কফটা বেরোচ্ছে না জন্য আমি শান্তি পাচ্ছি না, কেমন যেন সুতোর মতো মনে হচ্ছে গলার কাছে কিছু আটকে আছে, এরকম মনে হচ্ছিল। তো আমার বাচ্চা যেহেতু যেহেতু বুকে দুধ খায়, সেই কারণে মানে বাচ্চারও কাশি হয়ে গেছিল। তো সেই কারণে আমরা প্রথমত কি করি, প্রথমেই আমরা তো আর সোজা মানে গাইনো ডাক্তারের কাছে যাই না, প্রথমে গ্রামের ডাক্তারের কাছে যাই। সেই কারণে আমরা গ্রামের ডাক্তারের কাছে গেছিলাম, গ্রামের একটা খুব ভালো ডাক্তারের কাছে গেছিলাম। তো সেখানে যাওয়ার পরে কিছু সর্দি কাশির ওষুধ দেয়, সেইটা নিয়ে আমরা চলে আসি বাড়িতে। তো সেইটা খাবার পরেও পরের দিন কি হলো, পরের দিন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল প্রচন্ড। কাশি কাশি তো ছিলই, ওই তার সঙ্গে সঙ্গে শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তো সেই কারণে আবার পরের দিন সেই ডাক্তারের কাছেই যাই। তো সেই ডাক্তারের কাছে যাওয়ার পরে মানে কিছু ওষুধ পাল্টিয়ে দিয়ে আবার কিছু ওষুধ অ্যাড করে দেয় তার সঙ্গে। তো সেইটা নিয়ে আমরা আবার বাড়িতে চলে আসি। সেই ওষুধগুলো নিয়মিত ও খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া করার পরে কিছুতে কিছু কমছে না, আরো বেড়ে যাচ্ছে। তো রাত্রিবেলাতে আমাকে হসপিটালে ভর্তি করাবে, সেই কারণে সবকিছু প্যাকিং করা হলো। দ্বিতীয়বার আবার সিরাপ টিরাপ ওষুধ টষুধ সবকিছু নিয়ে আসলাম। নিয়ে আসার পরও না, শ্বাস তো কষ্ট হচ্ছিল। এমনকি আমি যখন শুচ্ছিলাম
যখন মানে একদম শুচ্ছিলাম তখনই কাশিটা প্রচন্ড পরিমাণে উঠছিল, কাশতে কাশতে একদম বসে যাচ্ছিলাম, আমার কাশটা কিছুতেই থামছিল না, একদম সিধে ভাবে শুতে পারছিলাম না। তো অনেক কয়টা বালিশ ঘাড়ের কাছে নিয়ে তারপরে আমাকে বসতে হতো বা শুতে হতো, আমি শুতে পারতাম না, একদম পুরোপুরি ভাবে শুতে পারতাম না। আর মোটামুটি আমার 3 দিন থেকে আমার এমনই অবস্থা হয়ে গেছিল, আমি 3 দিন থেকে আমার বাচ্চাটাকে কোলে পর্যন্ত নিতে পারছিলাম না। ওকে তো খাওয়ানো তো দূরে থাক, আমি বাচ্চাটাকে কোলে পর্যন্ত নিতে পারছিলাম না। তো আমি কালী পুজোতে আমি আমার বাবার বাড়িতে এসেছিলাম, তো আমার মাই খাওয়াচ্ছিল আমার বাবুকে। 3 দিন থেকে আমার মাই খাওয়াচ্ছিল, আমার শরীরের অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হতে লাগলো। তো তখন ওষুধ ওষুধ নিয়ে আসার পরেও কোনো কাজ হচ্ছিল না, সেই জন্য আমাকে একটা ইনহেলার এনে দিয়েছিল, যেটাতে মানে আমি গ্যাসের মতন আর কি, আমি নাকে নিয়ে একটু হলে একটু শ্বাসকষ্টটা একটু কম হতো। তো কম হবার পরে আমি কি করতাম, বালিশ পিঠে নিয়ে আমি সেইভাবেই থাকতাম, বসে থাকতাম। কি কেননা 1 বছরের বাচ্চা, ওকে ছেড়ে আমি যদি হসপিটালে ভর্তি হই তাহলে সেই কারণে অনেকটা চিন্তা ভাবনা করেই আমি হসপিটালে সহজে যেতে চাইছিলাম না। আর তাড়াতাড়ি করে তো খুব খারাপ পরিস্থিতি না হলে তো সবাই হসপিটালে যায়ও না, তাই না? তো আমারও সেই ক্ষেত্রে ওরকমই হয়েছিল। তো তারপরে ধীরে ধীরে দেখছি যে না, আমি আর পারছি না। একদিন বিকেল হয়ে গেল, সারা দিন গড়িয়ে বিকেল হয়ে গেল, সেই ওষুধেও কোনো কাজ করছে না, আমি আর পারছি না, কাশি উঠতেই আছে, কাশতে কাশতে আমার দম একদম বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি বলছি যে আমি আর পারছি না, আমাকে তোমরা দয়া করে হসপিটালে নিয়ে যাও, আমি তখন এই কথাটা বলতে লেগেছিলাম। তো তখন সেই মুহূর্তেই এই তাড়াতাড়ি করে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাবার পরে এমার্জেন্সিতে যখন আমাকে ভর্তি করে, লেভেল আছে সেটা মেপে আমাকে সঙ্গে সঙ্গে অক্সিজেন দেওয়া হয়। মানে যেহেতু আমাকে শ্বাসকষ্টটা হচ্ছিল সেই কারণে অক্সিজেন দেওয়া হয়। তো অক্সিজেন দেবার পরে তারপরে ভর্তি করার পরে স্যালাইন কতক্ষণ অক্সিজেন দিয়েছিল? মোটামুটি এই 15-20 মিনিট হবে অক্সিজেন দিয়েছিল। দেবার পরে আমি ঠিক আগের মতোই নর্মাল হয়ে গেছিলাম। তারপরে হচ্ছে স্যালাইন দিয়েছিল আমাকে, স্যালাইনের সঙ্গে হয়তো কোনো ওষুধ দিয়েছিল, আমি ঠিক জানি না, কিন্তু হচ্ছে স্যালাইন চলছিল আমার। সারা রাত্রিতে আর কোনো সেরকম অসুবিধে হয়নি। তারপরে সকাল হলো, যখন সকাল হবার পরে সকালে তো সাধারণত বেশি হয়, তো সকাল সকাল যখন হয় তখন এমন অবস্থা হয়েছিল, মানে বাড়ির লোককে তো সেখানে থাকতে দেয় না, একটা মাসি তো রাখতেই হয়। তো মাসিকে রেখেছিল, আর বাড়ির লোক সবাই চলে গেছিল বাড়িতে। তো সেইখানে কি হয়েছিল, এমন অবস্থা হয়েছিল, এত শ্বাসকষ্ট হচ্ছিল তখন সকালের দিকে, মানে আমি কাউকে বলবো সেরকমই নেই পাশে বেডে, আমি শুধু ইশারা দিয়ে বলি আমার শ্বাসকষ্ট হচ্ছে। তখন সঙ্গে সঙ্গে মাসিকে বলা হলো, মাসিকে বলে তারপরে ডক্টরকে বলা হলো, বলার পরে সিস্টার এসে আমাকে আবার ঠিক অক্সিজেন লেভেল মেপে আমাকে আবার ঠিক অক্সিজেন চালু করে দেওয়া হলো। তারপরে ব্লাড টেস্ট করা হলো, ব্লাড টেস্ট করার পরে জানা গেল যে, ব্লাড টেস্ট করার পরে রিপোর্ট আসতে তো সময় লাগে, তো রিপোর্ট আসলো, তারপরে জানা গেল যে আমার হিমোগ্লোবিন যে আছে সেটা আমার পড়ে চলে আসছে, তার কারণে এত শ্বাসকষ্ট হচ্ছিল। তো বললো যে মোটামুটি না হলেও আমাকে 3 প্যাকেট রক্ত দিতেই হবে। তখন 3 প্যাকেট রক্ত তো আর একদিনে দেবে না, করে দেবে। তো সেইখানে আমার অলরেডি 2 দিন হয়ে গেছে, মানে রাত্রিতে নিয়ে গিয়ে ভর্তি করিয়েছিল, এক রাত্রি হয়ে আবার হচ্ছে পুরো দিনটা চলে গেছে। হসপিটালে কি কি হয়েছে না হয়েছে আমি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু প্লিজ আমার এই পুরো ভিডিওটা অ্যাভয়েড করবে না, প্রথম থেকে দেখবে। আর ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি পরের ভিডিওতে আবার পুরোটা আমি জানাবো। আর যদি তোমরা সাবস্ক্রাইব না করো, সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, আর পরের ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখো।